আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো জিওর একটি নতুন ফিচার ফোন এবং এটা একেবারেই আধুনিক বলা যায়। এটার মডেল হচ্ছে R11। বর্তমান বাজারে অনেকেই এই ফোনটি সম্পর্কে জানতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন। সো আজকে কথা বলতে যাচ্ছি এই ফোনটি নিয়ে। এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 2590 টাকা। আর এই প্রাইসের মধ্যে জিও ফোন R11-এ কী থাকছে, কেমন হবে ফোনটি, বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা দেখে নেব এই ফোনটির স্পেশাল যে ফিচার আছে, আলট্রা সিম বলা হচ্ছে। একেবারে স্লিম ফোন, 8.9mm এবং মিডিয়াটেকের চিপসেট ইউজ করা হয়েছে, প্রসেসর ইউজ করা হয়েছে। যার কারণে আসলে অনেকে জিজ্ঞাসা করেন মিডিয়াটেকটা কি। আসলে প্রসেসরের এটি একটি টাইপ যার মাধ্যমে দেখা যাচ্ছে যে ফোনটি টেকসই হয়ে থাকে। আমরা দেখেছি মিডিয়াটেকের প্রসেসরের ফোনগুলো টেকসই হয়ে থাকে এবং চার্জিং ব্যাকআপ, ব্যাটারি অ্যাম্পিয়ার কম থাকলেও মোটামুটি ভালো থাকে। এই বিষয়গুলো আর কি। ফোনে আপনারা 1000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। 0.3 MP নর্মাল ক্যামেরা দেওয়া আছে। আর ডিটেলস যদি দেখে, এই ফোনটির পিছনের দিকে কিন্তু কিছুটা ডিটেলস দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি 1.4 ইঞ্চি ডিসপ্লে, যেটা একেবারে ছোট, ফোনের সাথে মানানসই, এবং 2D কার্ভ স্ক্রিন, যেটা মানে উপরে যে গ্লাসটা দেওয়া থাকবে এটা একটু মোটা হবে। এখানে দেওয়া হয়েছে MTK চিপসেট, যেটা বলে নিলাম মিডিয়াটেকের, এবং এখানে থাকছে 0.3 MP ক্যামেরা, ওয়্যারলেস FM থাকছে, এবং থাকছে ব্লুটুথ ডায়ালার। এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্লুটুথ ডায়ালার আপনারা অবশ্যই জানেন যে আপনার একটি বড় ফোনের সাথে এটা ডায়ালার হিসাবে ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে বড় ফোন আসলে আপনি এটার সাথে কানেক্ট থাকলে এই ফোনে আপনি রিসিভ করতে পারছেন, কথা বলতে পারছেন। এটা একটা ভালো বিষয়। স্ট্রং মেটাল এখানে দেখতে পাচ্ছেন, মানে আমরা দেখে নেব যে এর শিল্ড দেওয়া আছে সাইড দিয়ে মেটালের। 1000 mAh ব্যাটারি থাকছে, সুপার স্লিম বলা হচ্ছে, এবং FPC অ্যান্টেনা এবং উইথ স্ট্রং সিগন্যাল, মানে নেটওয়ার্কটা খুবই ভালো হবে। এই বিষয়ক একটি কমিউনিকেশন এখানে দেওয়া থাকছে। এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানে 4টি কালার ফোনটি আপনারা অ্যাভেলেবেল পাবেন। একটি হচ্ছে গোল্ড, একটা পার্পেল, এবং একটি ব্লু, এবং একটি হোয়াইট। তো আমাদের কাছে হোয়াইট কালারের ভেরিয়েন্টটি থাকছে। তো 4টি কালারে আপনারা পেয়ে যাবেন। তো আমরা ফোনটি আনবক্স করে নিচ্ছি। শুরুতেই পেয়ে যাচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন জিও ফোনের কাছ থেকে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার। সবশেষে থাকছে একটি সিম এজেকশন পিন। তো দেখতে পাচ্ছেন ফোনটির উপরেই এটার কি ফিচার লেখা আছে, আমরা এর ইতিপূর্বেই আলোচনা করে নিয়েছি এগুলো। তো আমরা ফোনটির গেটআপে চলে আসতেছি। এই ফোনটির পেছনের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্যামেরা প্যাটার্ন দেওয়া হয়েছে, দেখতে বেশ ইউনিক। এবং এটার ইউনিক বলার কারণ হচ্ছে আইফোনের যে প্যাটার্নটি আছে স্কোয়ার শেপ, আবার ক্যামেরা প্যাটার্নটি অনেকটাই মিলে যায়, যার কারণে ছোট ফোনে এটা অনেক ভালো লাগে। পিছনে গ্লোসি ফিনিশ, মানে গ্লাস ফিনিশ। এটা মানে ছোটো ফোনের ক্ষেত্রে গেটআপের দিক থেকে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটা গ্লাস ফিনিশ। এবং এখানে দেখতে পাচ্ছেন 2টি ক্যামেরার প্যাটার্ন থাকলেও মূলত কাজ করবে একটি। এখানে যে সিস্টেমগুলো দেওয়া আছে একটি কাজ করবে, এবং টর্চ লাইট হিসেবে এই ফ্ল্যাশ লাইটটিও আপনারা জ্বালিয়ে নিতে পারবেন। নিচের দিকে আসলে জিও ফোনের ব্র্যান্ডিং, আর এটা সাইড যদি আমরা দেখে নিই, উপরের দিকে দেখতে পাচ্ছেন স্টিল ফিনিশ। সবগুলোর কিন্তু সব কালারের একই ফিনিশিং থাকছে সাইডে। তো এখানে পাওয়ার বাটন, এবং আমরা চালু করে নিয়েছি যেহেতু ফোনটি, এবং এর ডিসপ্লের যে করতে যে বাটনগুলো আসলে আলোর মধ্যে এগুলো একটু ইনভিজিবল দেখা যাচ্ছে, কিন্তু আসলে খুবই ক্লিয়ার, আপনারা বুঝতে পারবেন এই ফোনটির। তো এই সাইডে থাকছে এবং সিমের জায়গা আর কি, সিম স্লট, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কথা বলার জন্য MIC। নিচের দিকে আসলে একটি চার্জিং পোর্ট, মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে। এবং এটার কিন্তু কোনো ইয়ারফোন জ্যাক নেই, যেহেতু ব্লুটুথ ডায়ালার আছে, ইয়ারফোনের দরকারও হবে না। তো ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছেন বড় সাইজের এখানে ক্লক দেওয়া হয়েছে, যেটা ভালো ছিল। এবং আমরা যদি এটার মেনুতে যাই, এইগুলো কিন্তু বাটনগুলো কিন্তু সবই টাচ রেসপন্স, বুঝতেই পারছেন। এবং গ্লাসের এটা মানে একেবারে ইউনিক বলা যায় বাটন ফোনের ক্ষেত্রে। আপনারা যদি মনে করেন যে স্ক্রিনগুলোকে টাচে কাজ করবে, আসলে তা না, শুধুমাত্র বাটন টাচ। আমরা অপশনগুলো দেখে নিচ্ছি। ব্লুটুথ, এবং থাকছে FM রেডিও, গেমের অপশন থাকছে, গেমটা ওকে করলেও দেখতে পাবো কেমন হবে। তো আগে ক্যামেরাটি দেখে নিই আমরা। মোটামুটি বলা যায় যে লো, একেবারেই শুধু ফিচার ফোন বা বাটন ফোনে ক্যামেরা বললে এটা নর্মাল ক্যামেরাই হবে। তো আমরা ব্যাক ফিরে যাচ্ছি। আসলে প্রথম কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে আপনার, আর আলোর মধ্যে একটু অসুবিধা হবে, মানে খুব বেশি আলো হইলে বুঝতে একটু অসুবিধা হবে। মিডিয়ার মধ্যে থাকছে হচ্ছে ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডিং, এখানে ভিডিও প্লেয়ার, অডিও রেকর্ডার, এখানে মাই ফাইলে মানে মেমোরি কার্ড থাকছে, মানে মেমোরি কার্ডের অপশনটি।
এখানে মেমোরি কার্ড যেহেতু নাই তার কারণে কিন্তু ফাইল ওপেন হচ্ছে না। আমরা ব্যাকে ফিরে যাচ্ছি এবং দেখে নিন আর কি অপশন আছে। এখানে অর্গানাইজার, এখানে জিও জোন, আর এই পাশে আসলে দেখতে পাচ্ছেন এফএম রেডিও, ওয়্যারলেস এফএম হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথের অপশন, কল, তারপরে থাকছে ফোন বুক, তারপরে মেসেজের সুবিধা। তো আমরা পরের অপশন তারপরে কি আছে দেখে নিই। এখানে থাকছে গেমস, যেটা ইতিপূর্বে আমি বলেছি। এখানে দুটি গেম, একটি গেমই দেওয়া আছে এবং এটা ফ্রি দেওয়া আছে। এটা একটা ভালো বিষয় যে কিনতে হচ্ছে না আপনাকে, একটি মাত্র গেম দেওয়া আছে এবং এটাতে নর্মাল যে ইন্টারনেট ইউজ হবে সেই বিষয় দেওয়া আছে এখানে। আর এখানে অর্গানাইজারের মধ্যে যেগুলো থাকে ক্যালকুলেটর, অ্যালার্ম, প্রোফাইল, টর্চলাইট, ক্যালকুলেটর, ওয়ার্ল্ড ক্লক, সিম টুল কিট, এগুলোই থাকছে আর কি। টর্চলাইটের আলো আসলে এই ফোন হিসাবে স্বাভাবিক, দেখতে পাচ্ছেন ভালোই আলো, একেবারে খারাপও না, এবার খুব বেশি ভালো বলা যায় না, মানে ভালো বলতে এই ফোনের যেমনটি লাগবে ঠিক তেমনটি দেওয়া আছে। ইমার্জেন্সি, এবং এখানে দেখতে পাচ্ছেন ফোন সেটিং, সিকিউরিটি, ডুয়েল সিম সেটিং, এখানে কানেক্টিভিটি। তো আমরা এটা ডুয়েল সিম সেটিংয়ের মধ্যে কোনো অপশন পাচ্ছি না, আর যেহেতু এখানে সিম লাগানো নাই এই জন্য ডিটেলস এখানেও নাই। তো এই ফোনের যে অপশনগুলো আছে আমরা প্রত্যেকটিতে ঢুকে দেখানোর চেষ্টা করলাম। আর যেহেতু ছোটো ফোন, এই ফোনটি নিয়ে অনেকেই অনেক কিছু জানতে চান, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আরও বিস্তারিত কোনো তথ্যের দরকার হলে, এই ফোনটির কোনো কিছু জানতে চাইলে 3 দিন চার্জ চলেই যাবে যদি আপনি নর্মালি ইউজ করেন। এই ফোনটিতে 2 থেকে 3 দিন চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন যদি ফোনের সাথে কানেক্ট করে রাখেন সেক্ষেত্রে। আর এখানে কিন্তু আপনারা মানে মিউজিক শোনার সুবিধা পাচ্ছেন, সেক্ষেত্রে ইউজ করার উপর কিন্তু এটা নির্ভর করবে। পাশে থাকছে যে পাওয়ার বাটন, এটা কিন্তু মানে আলো জ্বালানো নিভানোর কাজেও আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ফোনটির বিষয়ে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।